আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আসছিলাম আমাদের আদিমাতা হজরত মা হাওয়া আলাইহিস সালামের কবর ভিজিট করার জন্য। এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়ার ভিতরে মূলত ওনার কবরটা। বন্ধুরা, এ হচ্ছে জেদ্দা আল বালাদ শহরের সেই জায়গা যেখানে শায়িত আছেন মুসলমানের তথা পৃথিবীর সমগ্র মানব জাতির মাতামহী মা হাওয়া আলাইহিস সালাম। এই হচ্ছে ওনার কবরে যাওয়ার মেন গেট। এটা এখন বন্ধ, ভিতরে প্রবেশ করা নিষেধ, জনসাধারণকে এখন ঢুকতে দেওয়া হয় না। আমি আসছিলাম, ওই দিকে একটা গেট আছে, ওই দিক দিয়েও ঢুকতে দেয় না, বলছে যে সাধারণের প্রবেশ নিষেধ। এটাই হচ্ছে সেই জায়গা, সেই গেট যা বন্ধ করা আছে। এখানে ছবি টবি তোলা নিষেধ। আমি অনেক ভয়ে ভিডিওটা করতেছি, পুলিশ টুলিশ দেখলে ঝামেলা আছে। তো এতটুকুই দেখাইতে পারলাম, ভিতরে আসলে প্রবেশ নিষেধ, ঢুকতে দেয় না, কিছু করার নাই। ধন্যবাদ। এইটা হচ্ছে মেইন গেটের অপর প্রান্তে অন্য একটা ছোটো গেট, যেখান দিয়ে সাধারণত লোকজন প্রবেশ করে থাকে। কিন্তু এখানে দেখেন অনেক লোকজন ঢোকার জন্য আসছে, যারা উমরা করতে আসে কিংবা ভিজিট করতে আসে, তারা এখানে আসে কবরটি দেখার জন্য। তো আমিও চেষ্টা করতেছি, দেখি ভিতরে যাইতে পারি কি না। এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখি কথা বলে কি হয়। তো এখন এখানে প্রবেশ নিষেধ, কাউকে ঢুকতে দেওয়া হয় না, ঠিক আছে? আমি ওইদিকে একটা গেট আছে, আর উত্তর পাশে হয়তো বা, ওই গেটে আমি গেছিলাম। প্রবেশ নিষেধ, এখানে প্রবেশ করতে দেয় না এখন কাউকে। জনসাধারণের প্রবেশ এখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে লেখা আছে আরবিতে, আমি জানি না আসলে কী লেখা এই জায়গায়। আরবি লেখা তো ট্রান্সলেট করার চেষ্টা করবো। এটা হচ্ছে এই এলাকাটা হচ্ছে আপনার মেইন গেট আর কি, মেইন গেটের অংশ এই জায়গাটা। তো এটা হচ্ছে জেদ্দা শহর। জেদ্দা শহরটা মূলত জেদ্দার বাংলা অর্থ হইতেছে আপনার মাতামহী, দাদিমা অথবা নানি। এই যে দেখেন এখানে এই যে মেইন ফটক, মেইন গেট। তো এই জেদ্দা শহরের নামকরণ করা হয়েছে মূলত আমাদের আদিমাতা। এই যে মেইন গেট দেখছেন, এই মেইন গেট। আরবিতে লেখা আছে হয়তো বা, আমি বুঝি না কি লেখা আছে। তো এখানে জনসাধারণ প্রবেশ নিষেধ। তো এই জেদ্দা শহরের যে কথাটা বলতেছিলাম, নামকরণ করা হয়েছে হজরত মা হাওয়া আলাইহিস সালামের নাম অনুসারে এই শহরটার নামকরণ করা হয়েছে মূলত। যেহেতু এটা জেদ্দার সবচেয়ে পুরনো শহর, ঠিক আছে? তো আজকে ছুটির দিনে ঘুরতে আসছিলাম, ঢুকতে পারি নাই। এখন আজকে গন্তব্য হচ্ছে আপনার আল বালাদ। আল বালাদ শহরটা ঘুরে দেখার চেষ্টা করবো। আর এটা হচ্ছে সেই হাওয়া আলাইহিস সালামের কবরের মেইন গেট, এখানে প্রবেশ করা যায় না। হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করা হয়, যখন মা হাওয়া আলাইহিস সালামকে এই জায়গাতে প্রেরণ করেছিলেন। এই জায়গা বলতে বালাদ শহরে, জেদ্দা বালাদ শহরে প্রেরণ করেছেন। এবং ওনার নাম অনুসারে কিন্তু জেদ্দা শহরটির নামকরণ করা হয়। এবং হজরত আদম আলাইহিস সালামকে কিন্তু প্রেরণ করেছিলেন শ্রীলঙ্কায়। আমরা জানি যে দীর্ঘ 350 মতান্তরে 350-60 বছর পর ওনাদের সাক্ষাৎ হয় মক্কা আরাফার ময়দানে, যেখানে হাজিরা হজ সম্পন্ন করেন। চিন্তা করা যায়, এটা পৃথিবীতে যখন মানব শূন্য ছিল, তখন 2 জন মানুষ আসছিলেন এই